হাই গাইস, আজকে অনেকদিন পর সেই ব্লগ করলাম। তো ব্যাপারটা হচ্ছে লাস্ট ব্লগ যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে পুজোর আগে। তো মাঝখানে পুজোর টাইমে আমি বেশি লং ব্লগ বানাইনি। তো আজকে ভাবলাম বানানো যাক। অ্যান্ড আজকে আমি ভাবছি যে ডেলি কিছু ট্রাভেল ব্লগ টাইপের না বানিয়ে একটু অন্যরকম কিছু করা যাক। তো ফুড ব্লগের জন্য আমি ট্রাই করছি আজকে। তো আজকে আমি যাব হচ্ছে ডেকাসলেন। আর আজকে ব্লগটা একটু ডিফারেন্ট রয়েছে, কারণ আজকে আমি একা নেই, আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড রিমি। তো হাই। তো আজ যাচ্ছি কোথাও আমরা। ঠিক আছে। তো ডেকাসলেন তো জানোই, নতুন করে কিছু বলার নেই। তো আমরা এখন রয়েছি মিলেনিয়াম পার্কের সামনে। তো মিলেনিয়াম পার্কে আমরা এখন বাস নেবো, নিয়ে যাব হচ্ছে প্ল্যানেট বাস স্টপ। ওখান থেকে তারপর আমরা মেট্রোপলি হয় ডেকাসলেনে যাব। তো ঠিক আছে, ঠিক নোট, কিছু করার নেই। হ্যাঁ, তো আমরা এখন এগাচ্ছি, তোমরা দেখতে থাকো। কি করছিস এগুলো? কাটিবাজ বাঙালি না, বাঙালিরা তো কাটি করবে। ভাই আমরা কি হেঁটে হেঁটে যাবো এতটা দূর? আমাদের বাস টাস পাচ্ছি না তো। মাঝ রাস্তাতে বসিয়ে রাখবো। ভাই বাস নেই, কাকুকে বল না একটা বাস কিনে দিতে। না না না, আমি ঠিক আছে, ঘরে টাকা জমি তারপর কিনে দেবো। তো এখন আমরা হচ্ছে সেই ক্লাসে ফাস্ট ফুড সেন্টার যেটা রয়েছে এটা। তো এই হচ্ছে সেই দোকানটা, আর এটা আমরা এদিক দিয়ে এসেছিলাম। অ্যান্ড এখানে বেশ কিছু, এই যে হচ্ছে মেনু কার্ডটা, এদের মেনু কার্ড এই রয়েছে, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো। আর এখানে খাবারগুলো রয়েছে, আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে আজকে কুলচা কম্বোটা। তোর কুলচা ভাল লাগে? হুম, আমারও এটাই ভালো লেগেছে, তো আমি এটা নিয়েছি। এটা টেস্ট করে দেখি কেমন হয়, রিভিউ দেখে। কেমন এটা? সফট আছে, বলুন বলুন, দেখো দিকে কি খাবে। চিকেনটাও জুসি আছে, আমার হালকা মিষ্টি মিষ্টিও লাগছে। উপরে উপর দিক থেকে টক দই দেওয়া আছে। সাইডে আয় তো। তো এবার 10 এর মধ্যে কত রেট করবি? 8.5। তাই তো ভালোই। ভালোই। এবার আমি ট্রাই করে দেখি কেমন। হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে একটা, ভালো লাগছে খেতে। ব্যাপারটা ভালো সফট আছে কুলচাটা। অ্যান্ড ওপরে বেশ ব্যাটার দেওয়া রয়েছে, তার জন্য আরো ভালো লাগছে। অ্যান্ড এটাই সেই আমাদের অরুণদার দোকান, জয় মাতারা হোটেল যেটা রয়েছে। এই হচ্ছে আমাদের অরুণদা। আমরা আজকে এখান থেকে কিছু ট্রাই করছি না আপাতত, কারণ এটা অনেকটাই ভাইরাল রয়েছে, আর নতুন করে ট্রাই করার কিছু নেই। তো আজকে আমি চাইছি যে যেগুলো বেশি একটা ভাইরাল না বা আনপপুলার, তো আমি সেখান থেকে কিছু ট্রাই করার জন্য। তো এরপরে দেখি কোথায় যাই, তো তোমাদের দেখাচ্ছি সেটা। এখন আমরা আছি সেই চিত্তবাবুর দোকানে, আর এখানে সেই চায়ের স্টলটা, আর এখানে সব রাখা রয়েছে খাবারগুলো। আর এই রয়েছে আজকের ভিড়, আর এখানে সবাই বসে খাচ্ছে। তো আমরা আজকে একটা ফিশ ডায়মন্ড ফ্রাই অর্ডার দিয়েছি, দেখা যাক এটা কেমন হয়। আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই হচ্ছে সে ফিশ ফ্রাই, এখানে অর্ধেক খেয়ে নিয়েছে, ফুটেজ তোলেনি। তো রিভিউ কেমন? খাবার জন্য কেউ ওয়েট করে না ঠিক আর আছে। এটা এতটাই টেস্টি আর এতটা জুসি, আর ফিশটাও অনেক ফ্রেশ। তো আমার দ্বারা আর অপেক্ষা হলো না, আমি খেয়ে নিচ্ছি। 10 এ কত? 9। হুম, 10 এ 9 ডিজার্ভ করো এটা। প্রাইস ছিল এটা 130, ঠিক আছে সাইজ অনুযায়ী। মাছটা ফ্রেশ অনেক ভালো খেতে। তো এখন আমরা এসেছি সুরুচি রেস্টুরেন্টে। তো এখানটা বেশ পুরোনো ভাইব রয়েছে, আর এখানে সিটিং রয়েছে, তো এটা বসার জন্য ভালো। অ্যান্ড এখান থেকে আমরা নিয়ে হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন মাটন কষা। এখানে 3 পিস মাটন কষা দিয়েছে, আর এই বাসন্তী পোলাও এটা হচ্ছে একটা প্লেটই, বাট আমরা এটা শেয়ার করে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য মেনু। তোমরা যারা যারা দেখতে চাও তো তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। তো এটাকে ট্রাই করে দেখ, তারপর রিভিউ দিচ্ছি। আমার পোলাও আর মাটন কষা আমি এখানে চামচটা রেখে দিলাম। তো এখন আমি হাত দিয়েই খাচ্ছি। ব্যাপারটা কোথাও দেখা দেখা লাগছে। অবভিয়াসলি বাঙালি, হাত দিয়েই খাবো। ব্যাপারটা দেখা দেখা কোথায় লাগছে? হ্যাঁ, মাটনটা একটু হার্ড মেবি মনে হচ্ছে। ঝরে গেল। একটু হ্যাঁ, মাটনটা একটু আর একটু সফট
করলে মেবি ভালো হতো। তুই রান্না করে খাওয়াস তো একদিন। তো এখানেতে আমি একটু গ্রেভি নিচ্ছি। তো এবারে আমি আমার ফার্স্ট বাইট। ওয়ান ইন্টারলিটি লেটার। দিচ্ছি বাসন্তী পোলাওটা জাস্ট অসম। আর মাটনটা মাটনটা আরেকটু সফট হলে খুবই ভালো হতো, বাট ঠিক আছে, তুই বাড়িতে রান্না করে সে দিয়ে আরো সফট হবে। 10-এ কত? আমি দুটোকে আলাদাভাবে রেটিং দিতে যাই। বাসন্তী পোলাওটা 10 আউট অফ 10, আর মাটনটা আমি 8 দেবো। ঠিক আছে। কারণ মাটনটা আরেকটু সফট, জুসি মাটনটা, বাট আরেকটু সফট হলে ভালো ছিল। ব্যাপারটা একটু প্রেশার দিতে হচ্ছে, প্রেশার দিয়ে তারপরে ছিটতে হচ্ছে। ঠিক আছে, এবার আমি রিভিউ দেবো। মাটন রয়েছে এখানে, মাটনের চর্বি পড়েছে আমার পাশে। আহা, সেরা মুশকিল। হ্যাঁ, মাটনটা ঠিক একটুখানি জুসি হওয়া দরকার ছিল। সফট না, ঠিক আছে, এই মাটন একটু হার্ড। একটু হার্ড। এই নিয়ে ফার্স্ট বাইট। মাটনের জন্য 10-এ 8, আর বাট পোলাওটা 10-এ 10। পোলাওটা দারুণ, তো এটা আমি রেকমেন্ড করছি। যে আমার মতন কেন রিভিউ দিস? হ্যাঁ, না, এটা জেনুইনলি বলতে এটা ভালো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমি নিয়েছি ডেজার্ট। তো এটা হচ্ছে মাখা সন্দেশ, আর এটা হচ্ছে রাবড়ি। দুটোর কম্বাইন্ড দাম হচ্ছে 95। আর এখানে বাকি একটাই দোকান রয়েছে, এই দোকানটাতে একমাত্র মিষ্টি পাওয়া যায়, আর কোনো দোকান নেই। আর কি বলছিলি? কি বলছিল? এটা 100 গ্রাম ছিল, আর এটা 100 গ্রাম ছিল, কোয়ান্টিটি বলছিলি। তো এটাকে ট্রাই করে দেখি কেমন হয়, তারপর তুই বল আগে। ভালো খেতে বেশ। দেখি আমাকে মিষ্টিটা ব্যালেন্স খুব বেশি না। গায়ে ফেলে দেখি আমি। সাবাস, এই তো কেটে নে। এবার আমি ট্রাই করব হচ্ছে এটা। এবার আমি আগে আচ্ছা কর। এটা মাখা সন্দেশ। হ্যাঁ, এটা বেটার। এটা বেটার। আমাকে দে। এটা বেশি আমাকে দিচ্ছে না, হ্যালো নেই কোনো। আর এটা গরম হলে আরো ভালো লাগবে। ঠিক আছে, জন্য এইটুকুই ছিল। আর আমি ভিডিও এডিটিং করতে ভুলে গেছি, তো এখন আমি শুট করছি সেটা। আর এখন রাত 1টা বাজে, এর জন্য আমি এইভাবে কথা বলছি, গলাটা অনেকটাই আজব লাগছে, ভয়ানক টাইপের, বাট ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খুব জলদি আবার নতুন কিছু কন্টেন্ট আসবে, তো বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশান পেয়ে যাও জলদি। তো বাই বাই ফর নাও, সি ইউ সুন।